তোজো তুই হ্যালো এভরিওয়ান, মৌসুরাজ ব্লগসে আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার আর এখন প্রায় 9টা বেজে গেছে, একটু দেরি হয়ে গেল। আর এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। এখন শুরুতেই মিস্ত্রি দাদাদের টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর এইদিকে বাবা বাটা মাছ পাঠিয়েছে, মা কেটে ধুয়ে রেখেছে, আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আজকে এটা ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল করব। আবার ফের কুন্ডুবাবু মাছ খায় না, তো সেই জন্য ওর জন্য আগে ঝোলটা তুলে রেখে তারপরে মাছটা দেওয়া হবে। আর পাশে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, কারণ বললাম দেরি হয়ে গেছে অনেকটা, তাই কাজকর্ম একটু তাড়াতাড়ি করে করতে হবে। দুধ দিয়েছে? গরু দুধ দিয়েছে? হ্যাঁ কি রে বলছি, গরু দুধ দিয়েছে? গরু দুধ দিয়েছে? পাশের রুমে কাজ করছে, ও এখন কাজ করতে ব্যস্ত, তাই আমাকে পাত্তাই দিচ্ছে না। ওটা তো দিই না, এইটা ওইটা না, এটা আমি মৌমিতা পিসি শাশুড়ি। তোজো বাবু, তোজো তুমি কাজ করা শিখছো? তুমি কাজ করা শিখছো? এদিকে কথা বলতে বলতে আমি তরকারিটাও চাপিয়ে দিয়েছি, সব কিছু ভাজা ভুজা করে মশলা দিয়ে কষাচ্ছি। কষানো হয়ে গেলে ওর জন্য আগে তুলে রাখবো, তারপরে মাছ দেবো। মাছটা যদিও বা এখনও ভাজা হয়নি, ভাতটা নামিয়ে তারপরে এখানে মাছটা বসাবো। আর এখানে আমটা কেটে রেখেছি, আজকে আম দিয়ে শরবত। তোমরা ভালো আছো? গরম লাগছে? লাগছে আমার অনেক গরম লাগছে। ওর গরম লাগছে? হ্যাঁ কি বলছিস? হিব্রু ভাষার কথা বলছিস? গরু কোনো গোয়াল ঘাটে যাবে, এই খা খা বলছি, খা। এত পাকা তুই পাকা? তুমি পাকা? তোমার এখানটা পেকে গেছে? মাছ ভাজাটা বসিয়ে দিলাম, যেহেতু ও খায় না সেজন্য ওই একই কড়াইতে আমি মাছটাও ভাজি না। তরকারিটা একদমই আলাদাভাবে করি, আর মাছটা আলাদা করে ভেজে তারপরে ওই ঝোলের মধ্যে দিই। হয়ে গেছে রান্নাটা, কুন্ডুবাবুর জন্য আগে তুলে নিচ্ছি, তারপরে আমাদের মাছটা দিয়ে আরও একবার এইটাকে সোমবার দেবো, একটু পাঁচফোড়ন দিলে তারপরে একটু টেস্ট আসবে। মিষ্টি দাদাদের টিফিনটা বাড়া হয়েছে, আর কালকে এই টক দইটা পেতেছিলাম।
আমটা একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, পোড়াবো না, শুধু শুধু সিদ্ধ করে তারপর ওটা দিয়ে শরবত করে নেবো। আর শাকটাও বসিয়ে দিয়েছি, শাক ভাজাটা করে নিলে আর এই শরবতের আমটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিলে জলটা বেরিয়ে আসবে। এবারে আমি খেতে বসার পালা। এই ঠাকুমাটা আসে গরুর জন্য ফ্যান নিতে। আর এটা হচ্ছে মৌ, আমাদের ভাগ্নি হয়, পাশেই থাকে, মাঝে মধ্যে আসে, আমারও সময়টা কাটে বেশ গল্প করতে করতে, ভালোই লাগে। আমি আজকে খাচ্ছি চিয়া সিডসের সাথে আর টক দই। আজকে আপেল টাপেল কিছু নিইনি, তার কারণ অলরেডি অনেকটা পেঁপে আর শাক আলু কাটা হয়েছে, ওগুলো আলাদা খাবো। আর যেহেতু আপেল টাপেল কিছু নিই না, ওই জন্য টক দইটা একটু বেশি টক লাগছে। দাঁড়াও, তোমাদের দেখাই আজকে আমাদের কি কাজ হচ্ছে। এই যে ফল সিলিংয়ের স্ট্রাকচারগুলো লাগিয়েছে, এগুলো লাগানো হয়ে গেছে। আজকে ঘরে ওই স্ট্রাকচারের উপরে যে বোর্ডগুলো লাগায় সেগুলো হচ্ছে। আমটা সিদ্ধ করে কাঠটা বার করে নিয়েছি, তাও এটাকে একবার মিক্সিং বলে দিয়ে দেবো, তাহলে খুব ভালো হবে। ওটা মানে ইয়ে হয়ে যাবে, গুলে যাবে ব্যাপারটা, নাহলে যতই যাই করি না কেন একটু মুখে লাগে ছাপড়া ছাপড়া মতো। সেই জন্য মিক্সিং বলে একেবারে এই আমটা আর একটু চিনি দিয়ে গুঁড়িয়ে নেবে। এই গরমে এটা সত্যিই একটা তৃপ্তির খাবার। খাওয়া হয়ে গেছে, এবারে কুন্ডুবাবুর টিফিনটা গুছিয়ে দিলাম। বেশি কিছু না, শাক ভাজা, ভাত আর ওই সবজি। বাইরে কি রোদ। স্নান টান করে রেডি হয়ে নিলাম, আজকে একটুখানি ব্যাংকে যেতে হবে, তাই এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বড় মাঠটা। দেখবে আজকে বেরিয়ে কাদের সাথে দেখা হয়েছে, দাঁড়াও। এখানে এক দল বজরংবলী বসে আছে। আমার তো ভীষণই ভয় লাগছে, কারণ রাস্তাটা ভীষণই সরু, খুব বেশি লাফাঝাপি করতে গেলে আমি পুরো পুকুরে পড়বো। তাই আমি এখানে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। পেছন থেকে একটা দিদা বললো যদি দিকে না তাকিয়ে চলে যায় কিছু করবে না। তাই মনের মধ্যে সাহস নিয়ে হাঁটা দিলাম, কারণ অন্য দিক দিয়ে গেলে প্রচুর রোদ, সেখান দিয়ে এখন ঘুরে যাওয়া সম্ভবই না। তবে আমার এত ভয় লাগছিল যে কি বলবো, যেন মনে হচ্ছিল যে এই এসে আমার পড়বে ঘাড়ের উপর।
গেছিলাম ব্যাংকের কাজকর্ম সেরে আমি আসলাম এই মামির সাথে। কোনো লোক কারণ ওই রাস্তা দিয়ে আর যাবো না, তো বসেই রয়েছে। আর এই পুকুরে এত বড় মাছ কম করে সত্যি কথা আমি দেখে অবাক হয়ে গেলাম। এইভাবে উপরে তো দেখা যায় না। আর এই মামি এখানে কাজ করে, তো মামি বলে যে আয় দেখে যে আমরা কি কাজ করি, তাই জন্য এখানে একটু আসলাম ঘুরতে। ডিজাইনগুলো খুব সুন্দর। আমি ওই রকম জানো, এখানে একটু সবার সাথে গল্প করে বেরিয়ে পড়লাম। আমার কাজই হচ্ছে ঘোরা আর গল্প করা। সত্যি বাড়ি এসে গেছি, এসে একটু হাত মুখ ধুয়ে নিয়েছি, এখন চেঞ্জ করিনি। ভাতটাও বেড়ে নিয়েছি, ভাতটা খাই, খেয়ে উপরে গিয়ে একেবারে চেঞ্জ করব। চলে আসলাম খেয়ে দিয়ে। কিসের শান্তি এই ঘরে, কি বলবো, হেব্বি শান্তি। খেয়ে এসে উপরে আগে চেঞ্জ করে নিইনি, আগে একটু রিলস বানাচ্ছিলাম, 2-3টে রিলস বানালাম, বেশি বানাইনি। আর এখন অ্যাজ ইউজুয়াল আমার এই ওষুধের ডাব্বা নিয়ে বসেছি, এখন ওষুধ খাবো। কমপ্লিট হলো, এবারে একটু এডিট কাজ করতে হবে, কারণ কালকে ভিডিওটা এখনো এডিট কমপ্লিট হয়নি, ওটা এখনো পোস্ট করা হয়নি। তো ওইটাকে কমপ্লিট করে পোস্ট করি, তারপরে আবার বিকেলবেলা পড়তে আসবে। ঠিক আছে। পাড়াতে এসেছে দীপশিতা ধর, এসব দেখতে দেখতেই টাইম হয়ে গেল পড়াতে বসার। লেগে যাবে। দুপুরে একটু রেস্ট করতে না করতেই ওই 4:30 নাগাদ পড়তে এসে গেছিলো। এখন পড়ানো হয়ে গেছে, এদের মায়েরা সব নিতে আসবে, ওই জন্য এখানে ওয়েট করছে। তারপরে একটু হাই বলে দে। ওদের মায়েরা সবাই নিতে আসবে। যা গরম পড়েছে বাপরে বাপ, এদের আবার কাল থেকে পরীক্ষা। আস্তে আস্তে, এত লাফালাফি করলে মাথা ফেটে যাবে পড়ে গেলে। অন্ধকারের মধ্যে ছাদে এসে গেছি। গেটটা একেবারে তালা দিয়ে দিচ্ছে। তোমার এইখান থেকে আমার ইয়েটাকে করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। হ্যাঁ, তাহলে একটা হলে 400টা হয়ে যাবে। হ্যাঁ, একটা তোদের নেটই সন্ধ্যাটা মোটামুটি এইভাবেই কাটে। এই হচ্ছে আমাদের হ্যাপি ফ্যামিলি।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে।